এই কোথায় যাচ্ছিস? চল আমার সাথে। এই লাইনের নতুন নাকি? হ্যাঁ নতুন। ও, মুখটা দেখি। না, সব পরে হবে, আগে রুমে চল। রুমে? তাই, মুখ দেখলে অসুবিধা কি? বললাম তো সব করে। আরে চল চল চল। ও, এটা তাহলে তোমার রুম? হ্যাঁ এটা আমার। কিন্তু তুমি যে কইলা যে নতুন। এই রুমটা আমি ভাড়া নিয়েছি। তুমি কি প্রতিদিন আসো? ও, প্রায় আসা হয় এখানে। তোমার কি বউ নেই? হ্যাঁ, বউ আছে। বউ আছে বোর জায়গায়, তাতে কি হয়েছে? আর এনজয় করার সময় এনজয় করব, আর বোর সাথে যখন টাইম পাস করবো তখন বোর বিষয়টা। আচ্ছা, তোমার বউ যদি কখনো জানতে পারে? বোকা, বউ জানবে কেন? হ্যাঁ, বউ জানবে কেন? আমি এখানে আসি, এটা কাক পক্ষে, মানে কেউ জানে না। আরে বাদ দাও তো ওটা, এখন তুমি ইয়ে করো, কাপড় চোপড় খোলো তো। আরে খোলো না। ঠিক আছে। এবার ধরো না। তুমি? হ্যাঁ আমি। কি অবাক হচ্ছিস আমাকে দেখে? তার মানে তুমি এই প্রতিটা বৃত্তি করো না? ছি ছি ছি, আমার ভাবতে ঘৃণা হয় যে তুমি আমার বউ। আজকে তো আমি নিজের চোখে দেখে বলছি। হ্যাঁ, তুই নিজে একটা খারাপ, তুই আমাকে খারাপ বলতেছিস? হ্যাঁ, তুই এগুলি করে বেড়াস, এগুলি করে বেড়াস তুই। আমার শরীরের রক্ত পানি করে টাকা উপার্জন করি, এই টাকা দিয়ে তুই এখানে আসিস এগুলা করতে? কয়েকদিন ধরেই আমি তোর সন্দেহ করতেছি, এবং আমি অনেক কষ্ট করে খবর নিয়েছি তুই কোথায় যাস, কি করস। তোর তো কোনো মনুষ্যত্ব বোধ নাই, তুই তো একটা অমানুষ। আরে কিসের অভাব আমার মধ্যে? কি নাই? কেন তুই এখানে আসবস? কি করি নাই আমি তোর জন্য বল? আমার বাবা মা তোর সাথে বিয়ে দেওয়ার জন্য কখনোই রাজি ছিল না, কিন্তু আমি তোরে ভালোবেসে বিয়ে করছি। আজকে এই তুই তার প্রতিদান দিলি? তুই মানুষ না, তুই একটা অমানুষ। দেখো, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি ভুল করছি, আমাকে এত বড় শাস্তি দিও না। আমি আর জীবনে কখনো এসব খারাপ কাম করবো না। আমার মাফ করে দাও। তোর মতো পুরুষকে যদি আমি ক্ষমা করি, উপরে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আমি তোকে আজকে ডিভোর্স দিয়ে দেব।